যে কোনো শুটকি আমি তেল ছাড়া ভাজতে পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে কিন্তু লইট্টা শুটকি ভুনা করব, একদম মাংসের মতো ভুনা করব। তো এই যে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এখন কিন্তু আমি যেটাকে বলে কাঠখোলায় ভেজে নিব। তা আমি এই যে কাঠখোলায় সুন্দর করে ভেজে নেব, কারণ আমার কাছে কোনো শুটকি তেল দিয়ে ভাজলে আমার কাছে মনে হয় ভালো লাগে না। এটা যার যার ব্যাপার, তেল দিয়ে যার ইচ্ছা করবে সে তেল দিয়ে ভাজবে। তো আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম। তো এই পানিতে শুটকি, যেহেতু তাওয়াটাও গরম ছিল, তাতেই কিন্তু গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে, বেশ আধা ঘন্টা ভিজিয়ে রাখলে এনাফ, শুটকিটা সুন্দর মতো করে ময়লা উঠে আসবে। তারপরে আমি এই যে একটু বেশি করেই তেল দিতে হবে, কিন্তু শুটকিতে অবশ্যই তেল মশলাগুলি বেশি করেই দিতে হবে। তো আমি তেল দিয়ে বেশ 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। একটু হালকা যখন নরম হয়ে এসেছে, ঠিক তখনই কিন্তু আমি সব মশলাগুলি দিয়ে দিয়েছি। তো সব মশলা বলতে আমি কিন্তু এখানে মাংসের যে মশলাগুলি, আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচটাও আমি বাটা দিয়েছি, লবণ হলুদ দিয়ে, তেজপাতাও দিব আমি এর মধ্যে, এবং শেষে নামানোর আগে কিন্তু আমি অন্য একটা মশলা দিব। তো এখন আমি এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটা পানি দিয়ে অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে কিন্তু আমি শুটকিটা এদিকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, কষলিয়ে কষলিয়ে ধুয়ে রেখে এরপরে আমি এই যে শুটকিটা দিয়ে দিচ্ছি। এই শুটকিটা অনেকে কাটা ফেলে রান্না করে, আমিও অনেক সময় কাটা ফেলে রান্না করি, আবার অনেক সময় কাটা সহই রান্না করি, কারণ কাটাটা আসলে নরম, সমস্যা হয় না। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে কিন্তু শুটকি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমার এই পানিতেই কিন্তু সুন্দর মতো করে শুটকিটা হয়ে যাবে। এখন আমি যখন একটু বলক এসে গেছে, তখন দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া আর কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচটা আর রসুনটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এই শুটকি রান্নাটা। আমি কিন্তু একদম তেল উঠে আসছে যখন, তখন কিন্তু এই শুটকিটা আমার হয়ে যাবে। তো এই যে তেলটা উঠে আসছে, খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি ওই সেই মশলাটা দিব, যেই মশলাটা আমি বলেছিলাম শেষে দিব। এখানে আমি দারচিনি আর এলাচ ভেজে গুঁড়া করে রেখেছি, আর জিরা ভেজে গুঁড়া করে রেখেছি। সেই গুঁড়াটাই এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি একদম সম্পূর্ণ মাংসের মতো করেই রান্না করব, যার জন্য আমি মাংসের মশলাগুলি দিয়েছি। একদম আচারের মতো হয়ে যাবে, কিন্তু আচারের মতোই হয়ে গেছে। এখন তো হয়েই গেল শুটকি রান্নাটা। তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে। আমি এই যে এখন পরিবেশন করছি শুটকিটা। তো এই শুটকি রান্নাটা হলে গরম গরম ভাত, অল্প একটু শুটকি রান্না হলেই 2 প্লেট খেয়ে ফেলা যায়, এত মজা হয় এই শুটকিটা। তো আমি একটু ডেকোরেশন করলাম কাঁচামরিচ আর টমেটো দিয়ে, দেখার সৌন্দর্যের জন্য। তো যাই হোক, কার কার শুটকি পছন্দ আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, ভিডিওটি শেয়ার দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।